রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিয়া আমি তোমাদের রক্ষা করিব। তো এটা হচ্ছে বাবা লোকনাথের হচ্ছে বিখ্যাত বাণী, জানেন আপনারা। তো আজকে হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো সেই উপলক্ষে আজকে আমরা যাব হচ্ছে কচুয়া ধামে। কচুয়া ধামটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় ৬২ কিলোমিটারের মানে এরিয়ার মধ্যে, আর চাকলা হচ্ছে ৬০ কিলোমিটারের মধ্যে। তো আমরা যাব কচুয়ায়। আমরা প্রতি বছরই যাই এই দিন, মানে জন্মাষ্টমীর এই দিনে হচ্ছে জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথের মাথায় জল হয়েছেন, আমরা প্রতি বছরই যাই। তো সেই জন্য আজকে দুপুরে বেরিয়ে পড়েছি। তো সঙ্গে থাকুন আপনারা। লোকনাথ বাবা সম্বন্ধে আপনাদের একটু জানিয়ে রাখি। তৎকালে হচ্ছে বাংলার 1137 সালে 1730 খ্রিস্টাব্দে যশোহর জেলা, আর বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার 84 চাকলা নামক গ্রামে একজন উনি জন্মগ্রহণ করেন। তো এটা নিয়েও একটু বিতর্ক আছে। অনেকে বলেন যে উনি হচ্ছে কচুয়ায় জন্মগ্রহণ করে, এটা নিয়ে হাইকোর্টে অনেক মানে আপিলও করেছিলেন, এটা নিয়ে সমস্যা হয়েছিল। তো সেখানে উনি জন্মগ্রহণ করে। আর ওনার বাবার নাম ছিলেন রামনারায়ণ ঘোষাল, আর মায়ের নাম ছিলেন কমলা দেবী। উনি হচ্ছে ব্রাহ্মণ পরিবারে হচ্ছে রামনারায়ণ ঘোষাল ওনার হচ্ছে চতুর্থ সন্তান। তো উনি হচ্ছে ব্রহ্মচারী আর কি ওনাকে বলা হয়, উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি চলে আসলাম হচ্ছে বাগবাজারে। জল আর কি নেবো, এখান থেকে গঙ্গা স্নান করে নিয়ে এখান থেকে এটাকে হচ্ছে শেওড়াফুলির ঘাটও বলে। তো এখান থেকে স্নান করে নিয়ে আমরা যাব হচ্ছে হেঁটে হেঁটে কচুয়া ধামে। তো আমরা চাকলায় যাই না, আমরা প্রতি বছর কচুয়াতেই যাই। তো দেখুন, আমি আর এই যে ছেলে দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ডও আছে সঙ্গে। তো আমরা এখন নেমে পড়েছি স্নান করার জন্য। দেখুন প্রচুর ভক্ত এসেছে। সত্যি কথা বলতে এই দিনটাই মেন দিন। এখন জন্মাষ্টমী তিথি, সঙ্গে হচ্ছে বাবার মাথায় মানে বাবার আজকে তিরোধান দিবস, আপনাদের আগে বললাম। তো সেই জন্য প্রচুর ভক্তরা আসেন। আর জানেনই পরিস্থিতি এখন আরজি করের একটা পরিস্থিতি, তার মধ্যেও দেখুন আমাদের যে মানে ধার্মিক যেসব অনুষ্ঠান সেটা তো আমাদের পালন করতেই হয়। তো সেই জন্যই আমরা আজকের মনটা খারাপ একটু, তবুও চলে আসলাম। আর জানেন তো এই দুদিনের জন্য কোনো মিটিং মিছিল কোনো ঝামেলা কিছুই হচ্ছে না, প্রচুর পুলিশ প্রোটেকশন দেওয়া আছে। তো কোনো চিন্তা নেই, মানে নিরাপদে আজকে আমরা সবাই আর কি বাবার হচ্ছে কচুয়া ধামে চাকলা ধামের উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়লাম আর কি। তো স্নান করে নিয়ে তো বাঁক কাঁধে নিয়ে এবার আমরা চললাম। আর বৃষ্টিও প্রচুর হচ্ছিল, জানেন না, প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে, এত বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। তো এখন বাজে 12টা। তো আমরা যাচ্ছি আর হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। আর হচ্ছে আমার ছেলে আছে আমার সঙ্গে হেঁটেছিল, তো এখনও যে গাড়িতে আছে, আমাদের সঙ্গে গাড়িও ছিল, যেহেতু আমরা বাড়ি থেকে গাড়ি করে এসেছিলাম হচ্ছে ওই শেওড়াফুলি ঘাটে। তো এখন আমরা হেঁটে হেঁটে পুরোটা যাব বাবার ওখানটায়। প্রচুর ভক্ত হেঁটে হেঁটে যাচ্ছেন, আর অনেকে গাড়িতেও যাচ্ছেন। দেখুন বাঁকাদি কী সুন্দর করে সবাই বাঁকাদি করে নিয়ে যাচ্ছে। আর জানেন তো যাদের যাদের মানসিক আছে, তো তারা বাঁকি হচ্ছে ছোটো বাচ্চাদেরও নিয়ে যাচ্ছেন, অনেকে হচ্ছে ছোট ছোট হচ্ছে বাবা লোকনাথের মূর্তিও নিয়ে যাচ্ছেন। আর অনেক রকমই মানে বাঁক সুন্দর করে সাজানো রয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আপনারা আমার সঙ্গে। তো চলুন। আর একটা কথা, সেটা হচ্ছে জানেন এই দিনে অনেক মানুষ মানে যখন আমরা ওই মানে পুরো রাস্তাটা যখন ওই বাগবাজারের ঘাট থেকে শুরু করে পুরো চাকলা ধাম অবধি কচুয়া ধাম অবধি আমরা যখন হেঁটে হেঁটে যাই, আমাদের তো কষ্ট হয় অনেক সময়, খিদে পায়, তারপরে জল তেষ্টা পায়, যেহেতু সারাদিন সারা রাতের ব্যাপার। তো অনেক ভক্তরা জানেন না, মানে যারা আর কি হেঁটে হেঁটে যায়, প্রচুর তো লাখ লাখ ভক্ত যায়। তো তাদের জন্য অনেক ক্লাব থেকে অনেক মানুষরা অনেক কিছু বিতরণ করেন। এটা সত্যি খুব খুব ভালো উদ্যোগ, যায় না, মানে এতটাই কষ্ট হয় সবার হেঁটে হেঁটে। মানে যেমন বাচ্চাদের জন্য অনেকে জুসের ব্যবস্থা করেন, জলের ব্যবস্থা করেন, লজেন্স, বিস্কিট, তারপরে জুস, অনেক কিছুই, অনেকে আইসক্রিমও দেন। তো প্রচুর মানুষ প্রচুর রকমভাবে মানুষদের মানে পথচারীদের সবাইকে সাহায্য করেন। অনেক জায়গায় খিচুড়ি দেওয়া হয়, সবই নিরামিষ, খিচুড়ি, কোথাও পোলাও, সব কিছুই দেওয়া হয়, জানেন তো। আর প্রচুর জায়গায় আর কি বাবার চল করা থাকে, অনেক পুরো কলকাতা মানে পুরো এই যে এয়ারপোর্ট রোড
তারপরে নোয়াখালী বিচ, এবং কিছু কিছু জায়গা আমি তো সঠিক অতগুলো নাম জানি, তো এই সব পুরো জায়গা মানে পুরো রাস্তাটাই আর কি বাবা চল থাকে। তো সেখানে সবাই আর কি পথচারীদের সবাইকে যারা যারা হচ্ছে পুণ্যার্থী তাদেরকে আর কি সব কিছু দিয়ে তাদের সাহায্য করেন। তো এটা খুব ভালো উদ্যোগ। তো রাতে সারা রাত প্রায় হাঁটা হয়েছে, হেঁটে এবার এখন আমরা সকাল হয়ে গেছে, চলে এসেছি হচ্ছে কচুয়া ধামে। দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি কত অগণিত লাখ লাখ ভক্তরা, এই যে সুন্দর করে ব্যারিকেড করা আছে বাঁশ দিয়ে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানে প্রচুর পুলিশ প্রোটেকশনও আছে, আর সিকিউরিটির ব্যবস্থাও আছে। দেখতে পাচ্ছেন চতুর্দিকে সিসিটিভি দেওয়া আছে। জানেন তো প্রচুর মানুষের খুবই কষ্ট হচ্ছে, সারা রাত যেতে হেঁটেছে খালি পায়ে, আবার তো বাঁক কাঁধে নিয়ে অনেকে বাচ্চা নিয়ে বাঁকের মধ্যে, যাদের যাদের মানসিক আপনাদের আগে বললাম। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ যাদের জল ঢালা হয়ে গেছে তারা বসেও আছেন। আর আমরা এখন আপাতত লাইনে চলুন, ভেতর অবধি আপনাদের দেখাতে পারবো না বাবার কাছে, কারণ ওই পর্যন্ত আর অ্যালাউ নয় ক্যামেরাটা, তো সেই জন্যই এই পর্যন্ত আমরা দেখাচ্ছি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ঠাকুরের কাছে জল ঢেলে পুজো দিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর এই যে এখানে একটা কিনেছিলাম ছোট্ট একটা পুতুল আমার ভাসুরে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই জানাবে। আর হ্যাঁ, লোকনাথ বাবার ছোট্ট একটা মূর্তিও কিনেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।